হযরত আবু বকর আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলল, গো আল্লাহর নবীজি, আপনার সাহাবা আমি হযরত আবু বকর চলে এসেছি নবী গো, আপনি আর কান্না করবেন না। বিশ্ব নবী আমার হাউমা করে বাবজি কেঁদে যায়। আবু বকরের বাবজি কথায় বাবজি সাড়া দিল না, আবু বকরের ডাকে বাবজি সাড়া দিল না। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, গো আল্লাহর নবীজি শুনে নেন, আজ এক নাই দুই নাই, ওগো আল্লাহর নবী আপনি উম্মতের জন্য যখন এমন ভাবো কান্না করছেন নবী, ওগো আল্লাহর নবীজি শুনে নেন, আমি দুনিয়াতে আপনার কলেমা পড়ে যতদিন আমি ইসলাম গ্রহণ করার পর যতদিন আমি ইবাদত করলাম, যত নেকি অর্জন করলাম, সমস্ত নেকিগুলো আপনার উম্মতে মুহাম্মদকে দিয়ে দেব। আপনি সিজদা থেকে মাথাটা তোলেন। নবী আমার সিজদা থেকে মাথাটা তুলে নাই। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন রে বাবা, সেই হযরত ওমর বাবজি বিশ্ব নবী থেকে বাবজি যে সময় কতল করতে গিয়েছিল, হযরত ওমর সেই সময় ওই জায়গায় বাবজি এক নাই দুই নাই, আবু জেল উতবা সাইবা বেঈমানরা বাবা তারা বাবজি নবীজির বাবজি মাথাটা কাটার জন্য তারা বাবজি একটা সভা তৈরি করেছিল। সেই মাহফিলে আওয়াজ দিয়ে বলেছিল, নবীজির মাথাটাকে কাটতে পারবে বলা। সেই সময় ওমর হাত ওখানে উঁচু করে বলেছিল, ওগো আমাদের নেতারা, সেই নবী মুহাম্মদের মাথা আমি কেটে আনতে পারবো। সাহাবারা বাবজি বেঈমানরা ডাকতে বলো, ওমর ছাড়া কাউরির দ্বারা সম্ভব হবে না। সেই ওমর বাবজি বিশ্ব নবী আমার নবীজির মাথাটা বাবজি কাটতে যাবে রে বাবা, একজন সাহাবা কেতাবে নাম লিখেছে বাবা, বিশ্ব নবীর জীবনীতে বাবজি লেখা আছে, ওই সাহাবার নাম নাইম ইবনে আব্দুল্লাহ, কেউ বলেছে বনি নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবার নাম এসেছে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাস্তার বাবজি ধারে বাবজি দাঁড়িয়েছিল। সেই সময় ওমর ওই তরোয়ালটা নিয়ে যাওয়ার পরে তরোয়ালটা নিয়ে বাবজি নবীজির মাথা কাটার জন্য বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। আর সাদ বিন ওয়াক্কাস ডাকতে বলে, ওরে ওমর বলো বলো তরোয়াল নিয়ে তুমি এই কোথায় যাচ্ছ বলো। ওমর বলে, ভাই শুনে নাও, ওই নবী মুহাম্মদের আমি মাথাটা কাটতে যাচ্ছি, শুনে নাও। সেই নবীজি নিজের কলেমার দাওয়াত চারিদিকে যাচ্ছে, শুনে নাও, সেই নবীজির মাথা কাটার জন্য আমি যাচ্ছি। সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর ওরে ওমর নবীজির মাথা কাটতে যাচ্ছ, নবীর আত্মস্বজনের বাবজি তারা যদি জানতে পারে তোমাকে ছাড়বে না। সেই সময় ওমর ডাক দিয়ে বলেছিল, রে সাদ বিন ওয়াক্কাস শুনে নাও, আজ এক নাই দুই নাই, নবীজি কি তুমি নবীর ভক্ত হয়ে গেছো নাকি বলো। সেই সময় ওমর আওয়াজ দিয়ে বাবজি বলেছিল, এই সাদ বিন ওয়াক্কাস তোকে আমি এখনই তরোয়াল দিয়ে মেরে দেব। সঙ্গে সঙ্গে তরোয়ালটা যখন আপনার বের করলাম, সেই সময় সাদ বিন ওয়াক্কাস ডাকতে বলে, ওরে ওমর ওরে ওমর আমাকে মারার পূর্বে তোমার বোন ফাতেমা আর খাব্বাবকে তুমি আগে সামলাও। বলে, কি হয়েছে বলো। খাব্বাব আর ওমর ডাক দিয়ে বলে, হযরতে সাদ বিন ওয়াক্কাস ডাক দিয়ে বলে, ওমর শুনে নাও, তোমার ভাই আর তোমার বোন ফাতেমা বিশ্ব নবীজির কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময় ওমর বাবজি নিজের বাবজি বোনের কাছে বাবজি গিয়েছিল। অনেক বাবজি বড় ঘটনা রে বাবা। সেই জায়গায় যাওয়ার পর দরজার গুড়িতে যখন বাবজি যে সময় দাঁড়িয়ে থাকলো, কোরআনের বাবজি আয়াতটা বাবজি ওমর শুনতেও পেয়েছিল বাবা। সেই সময় ওমর আওয়াজ দিয়ে বলেছিল, বোন দরজাটা খোলো। হযরত ওমর ফাতেমা তো জোহরা দরজাটা বাবজি খুলতে একটু বাবজি দেরি হয়ে গিয়েছিল। সেই সময় ওমর বাবজি দরজায় বাবজি আওয়াজ দিয়েছিল। আওয়াজ দেওয়ার পর ওই দরজাটা বাবজি যখন খুললো, খোলার পর দেখলেন বাবজি আল্লাহর নবীজির সাহাবা বাবজি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ফাতেমা ছিলেন। ওমর ডাক দিয়ে বলে, বোন ফাতেমা বল বল নবীজির কলেমা পড়ে কি তোরা ইসলাম গ্রহণ করেছিস বল। ওমর বলে, হযরত ফাতেমা আর খাব্বাব ডাক দিয়ে বলে, সেই নবীজির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর ওই জায়গা থেকে বাবা যেই সময় ওমর বামজি ছুটে চলে আসলেন, সেই সময় ওমর ডাকতে বলেছিল, নবী গো, ওই সময় আপনার মাথাটা আমি কাটতে গিয়েছিলাম, সেই মাথাটা কাটতে যাওয়ার পূর্বে নবীজি হযরতে ওমর আর আপনার বিটি হযরতে ফাতেমার তুল কুবরা, ফাতেমার বাবজি কথা শোনার পর, খাব্বাবের কথা শোনার পর তারা বাবজি বিশ্ব নবীজির কাছে বাবজি যাওয়ার পর বাবজি কলেমা পড়ে বাবজি ইসলাম গ্রহণ করেছিল। বাবজি আমার সোনা লালেরা আল্লাহর নবীজির কাছে কলেমার বাবজি যখন পড়লেন, সেই সময় নবী আমার দোয়া বাবজি করেছিলাম, ওগো মাওলা, যেই ভাবু ওমর আর আবু জেহেল জি উঠে পড়ে লেগেছে, আল্লাহ যোজনের দ্বারায় যাকে তুমি ইসলামের উপকার হবে তাকে তুমি মুসলমান বানিয়ে নাও। সেই নবীজির বাবজি দোয়া বাবজি কবুল হয়েছিল। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, সেই সময় আমি ওমর নবী শুনে না, আপনাকে আমি চিনতে পারি না। ওগো আল্লাহর নবীজি, আপনি সেজদা থেকে মাথাটা আপনি তোলেন। হযরত আবু বকর ওমর যখন দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি, আপনি আমি ওমর আপনাকে বলছি আপনি সেজদা থেকে মাথাটা তোলেন। আল্লাহর নবী সেজদা থেকে বাবজি মাথাটা তোলেন না। উম্মতের জন্য উম্মতি বলে কান্না করছে, এই উম্মতের কি হবে, এই উম্মতের কি হবে। হযরত আবু বকর আর ওমর বাবজি দুইজন সাহাবারা আলোচনা করলো যে বিশ্ব নবীজির জামাই আলীকে যদি হয়তো ডাকা হয়, সেই সময় বিশ্ব নবীজির আলীর কথা হয়তো শুনবে, জামাইয়ের কথা শুনবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা আর আলীকে বাবজি ডাকা হলো। নবীজির দুটো বাবজি আপনার লাতি ছিল, হাসান এবং হুসাইন, তারাও বাবজি চলে আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম জানানোর পর ডাক দিয়ে বলেন, ওগো আমার আব্বা, আপনি সেজদা থেকে মাথাটা তোলেন। বিশ্ব নবী বাবজি সেজদা থেকে মাথা তোলেন নাই, এই বাবজি উম্মতের জন্য কান্না করে যায়। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা তিনি ওই উম্মতের জন্য সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো মাওলা, আমাকে তুমি দুটো সন্তান দান করেছো, হাসান এবং হুসাইন। ওগো মাওলা, শুনে নাও, আমি তোমার দরবারে হাত তুলেছি। তুমি তো কোরআনে বলেছো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তুমি বলেছো, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওগো মাওলা, দুটো সন্তান ছাড়া আমার কিছু নাই। ওগো মাওলা, আমার সন্তান দুটো আমার আব্বা জানের উম্মতের জন্য আমার সন্তান হাসান এবং হোসাইনকে তোমার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি এই উম্মতের জন্য তার বিটি ফাতেমা জোহরা নিজের সন্তানকে বাবজি এই আমাদের জন্য নবীর উম্মতের জন্য, আপনি আমি নবীজির উম্মত, সেই উম্মতের জন্য বাবজি ফাতেমা জোহরা বিশ্ব নবীজির কলিজা টুকরা বিটি নিজের সন্তানকে বাবজি আল্লাহ রাস্তায় বাবজি তারা কুরবানি দিয়েছিল। সেই নবীজিকে আমরা কি ভালোবাসবো না? হাত তুলে বলেন, নবীজির সুন্নত প্রতিটা সুন্নতের উপরে আমল করব বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে জানি বাবজি খাওয়ার সময় বাবজি একটা দস্তরখানা বিছানো হয়, আমরা বাবজি সেগুলো আমল করি, আমরা সকলে মানবো ইনশাআল্লাহ। আর আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাবজি আমরা সকলে পড়বো বলেন ইনশাআল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, টাইম শেষের দিকে হয়ে মানে আপনার হয়ে এসেছে। সকলকে বলবো বাবজি যারা ঈমানদার হবে তারা বাবজি গুনার দিকে বাবজি তারা যেতে পারবে না। কোরআন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বাবজি খারাপের কাজ থেকে বাবজি বিরত রাখে। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। তারপর আমি আপনাদের সকলকে বলবো, আমি আপনারা যদি কোনোদিন ডাকেন আবার ইনশাআল্লাহ পরের দিন, তাহলে ইনশাআল্লাহ আবার আলোচনা হবে অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া আমরা করব, আপনারাও করবেন। সকলকে আমি বলবো, আমার সঙ্গে যদি আলোচনা আপনার যোগাযোগ রাখতে চান তাহলে নাম্বার নিতে পারেন। আমার নাম্বার একটা, আমাদের হাফেজ সাহেবের নাম্বার আছে 9734340471, আর আমার নাম্বারটা আছে আপনার 8768585752, 8768585752। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। হাফেজ সাহেব একটা গজলের পড়তে বলছে, তো ইনশাআল্লাহ গজলটা বলি। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা।
সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ওই যে ঘিরে বসলি নবীর পায়ের জুতার সমান হতে পারবে না আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো যে হুকুমে খোদার রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা নবী বলেন আপ কোথায় যাও সকাল হলে লোক জাগবে ওই পাহাড়েতে যায় গারে সুর থেকে নবী চলেন মদিনায় আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা সৈয়দে আলম নবীজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ খুব সুন্দর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব মা খাদিজার জীবনী তুলে ধরে খুব সুন্দর ওয়াজ করলেন।